প্রিয় দর্শক, সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। সবাই ভালো আছেন নিশ্চয়ই। আমাদের এই চ্যানেলে আপনাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করা হয়, তার ধারাবাহিকতায় আজকেও একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিতে যাচ্ছি। ভিডিওটি দেখা মাত্র শেয়ার করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। যে কোনো সময় যে কোনো গুরুত্বপূর্ণ তথ্য পেতে আপনাদের কাজে লাগবে। সবাইকে ধন্যবাদ, সাথে থাকুন। চলুন আমরা ভিডিওটি দেখি কি কি তথ্য আমরা পাই আজকে। हेलो नमस्कार, मैं एडवोकेट कुमार लीगल टेक्निकल चैनल में आपका स्वागत है। नमस्कार, আমি অ্যাডভোকেট কুমার লিগাল টেকনিক্যাল চ্যানেলে আপনাদের স্বাগত। তো যেমন কথা ছিল, আপনারা যেটা কমেন্ট করবেন আমি কমেন্ট বক্সের আনসারগুলো আজকে যতটুকু সম্ভব দেওয়ার চেষ্টা করব। গতদিন 30টা কোশ্চেনের আনসার দিয়েছিলাম, আপনারা যা কমেন্ট করেছিলেন তার সব মিলিয়ে মিশিয়ে মোটামুটি দেখলাম 32টা কোশ্চেনের আনসার দিলে আপনাদের জায়গাটা আরেকটু ক্লিয়ার হবে। তাহলে সরাসরি প্রশ্নে চলে আসছি। প্রশ্ন 1, ইন্ডিয়ান পাসপোর্ট আছে, 2014 সালের আগেই এসেছি, তাহলে সিএ লাগবে? লাগবে না। আপনি ইন্ডিয়ান পাসপোর্টধারী হলে ইতিমধ্যেই নাগরিক, সিএ আপনার জন্য নয়। আমি বলছি না, তথ্য বলছি। 2014 সালের আগের জমির দলিল আধার আছে, কিন্তু কিছু কাগজ 2014 পরে আবেদন করা যাবে? উত্তর হ্যাঁ, করা যাবে। যদি 2014 আগে ভারতে আগমন প্রমাণ হয় তাহলে পরের ডকুমেন্ট নিয়েও আবেদন করা সম্ভব। পরিষ্কার? একটু তাড়াতাড়ি বলছি, অসুবিধা হলে আরেকবার দেখে নেবেন, তাহলে পরিষ্কার হয়ে যাবে। উত্তর 3, সরকার যদি কোনো কাগজ যাচাই করতে না পারে সেটা চলবে? এই রে হ্যাঁ, যদি এফিডেভিট বা সাপোর্টিং ডকুমেন্ট থাকে, যাচাই না হলেও বিবেচিত হতে পারে। ধরুন কোনো একটা ডকুমেন্ট আছে যেটা গভর্নমেন্ট অনলাইনে সেটা যাচাই করতে পারছে না, তো আপনি সেটা এফিডেভিট দিলে বাস্তব সেটা ইনভেস্টিগেশন হলে অবশ্যই সেটা অ্যাকসেপ্টেড হওয়া উচিত। 4-5 মাস আগে এসেছি, 5 নম্বর প্রশ্ন। 4 নম্বর প্রশ্ন, এখনো 4 নম্বর প্রশ্ন, 4-5 মাস আগে আবেদন করেছি, এখনো ডাক আসেনি কেন? এই রে, এটা তো ট্রাফিকের ওপর ডিপেন্ড করবে। এখন অ্যাপ্লিকেশন বহু বেড়ে গেছে, তো ন্যাচারালি একটু সময় লাগবে, কারণ এটি ধাপে ধাপে যাচাইয়ের প্রক্রিয়া করে তারপর আপনাকে ডাকবে, সব কিছু ইনভেস্টিগেশন করে। ধৈর্য ধরুন। 5 নম্বর প্রশ্ন, 1984 সালের জন্ম, এমপি অ্যাডমিট আছে, বাবা মা বাংলাদেশি, আবেদন করা যাবে? হ্যাঁ, করা যাবে। আপনি সিএ এর আওতায় আবেদন করতে পারবেন। প্রশ্ন 6, 1995 সালের জমির দলিল আছে, কিন্তু ভোটার আইনে 2014 আবেদন হবে? উত্তর হ্যাঁ, জমির দলিল গুরুত্বপূর্ণ প্রমাণ, আবেদন করা যাবে। 7 নম্বর প্রশ্ন, যারা নতুন বাংলাদেশ থেকে এসেছে তারা সিএ করতে পারবে? না দাদা, পারবে না। 31শে ডিসেম্বর 2014 বা তার আগে যদি এসে থাকতেন তাহলে সিএ করতে পারতেন। যেহেতু 2014 পরে এসেছেন, সিএতে আপনারা আবেদন করতে পারবেন না। তবে আপনারা এলটিভি আবেদন করতে পারবেন, আপনার ইউএনএইচআরসিতে আবেদন করতে পারবেন শরণার্থীর জন্য, এবং সেগুলো ইমিডিয়েট প্রসেস করে দেওয়া উচিত। প্রশ্ন 9, 1 জুলাই 1987 সালের আগে জন্ম হলে কি সিটিজেনশিপ বাই বার্থ পাবো? অবশ্যই পাবে। যদি ভারতবর্ষে জন্মে থাকেন, জন্ম সার্টিফিকেট থাকে, নিশ্চয়ই। প্রশ্ন 9, মা বাবার নাম বাংলাদেশের কাগজে আছে কিন্তু ভারতের কাগজে নেই, সমস্যা হবে? উত্তর না, কোনো সমস্যা হবে না।
আপনি এফিডেভিট ও কোর্ট ডিক্লিয়ারেশন দিয়ে সংশোধন করে দিতে পারেন। যে কোনো সমস্যা আপনি এফিডেভিট এবং কোর্ট ডিক্লারেশন দিয়ে সংশোধন করতে পারেন নাগরিকত্ব সংক্রান্ত ব্যাপারে। প্রশ্ন 11, মা বাবা আবেদন করেননি, আমি 1987 পরে জন্ম, আবেদন করতে পারবো? উত্তর হ্যাঁ, আপনি স্বতন্ত্রভাবে নিজের প্রমাণ দিয়ে আবেদন করতে পারবেন। মন্দিরের মেম্বারশিপ কার্ড ধর্ম প্রমাণ হিসেবে চলবে? সাপ্লিমেন্টারি প্রমাণ হিসেবে চলতে পারে মেম্বারশিপ কার্ড, কিন্তু ধর্মীয় প্রমাণপত্র হচ্ছে সার্টিফিকেটে লেখা থাকবে আপনি জাতিতে হিন্দু। বাংলাদেশি প্রাইমারি স্কুলের সার্টিফিকেট কি গ্রাহ্য হবে? উত্তর হ্যাঁ হবে, যদি অনুবাদ ও নথিভুক্ত করা থাকে নিশ্চয়ই গ্রাহ্য হবে। ঠাকুরদার ভোটার লিস্টে নাম আছে, আমি আবেদন করতে পারবো? নিজের আবেদনের সময় ও পরিচয় প্রমাণ থাকলে ঠাকুরদার নাম দরকার, সহায়তা হিসেবে চলতে পারে। আপনি যদি নিজের ডকুমেন্টেশন সব কিছু ঠিকঠাক থাকে আপনি আবেদন করতে পারেন, সেক্ষেত্রে ঠাকুরদার ভোটার লিস্টে আপনাকে সাপোর্টিং ডকুমেন্ট হিসেবে ব্যবহার করতে পারেন। প্রশ্ন 15, সিএএ আবেদন করতে অ্যাডভোকেট বাধ্যতামূলক? না, একেবারেই না। আপনার মোবাইলে অ্যাপ্লিকেশন দিয়ে দিয়েছে সিএএ 2019, তারপরেও অ্যাডভোকেট কী করতে লাগবে? অ্যাডভোকেট শুধু আপনার দরকার যেখানে আপনার এফিডেভিট করতে হবে, ডিক্লারেশন করতে হবে, সেগুলো একজন আইনজীবী আপনাকে বানিয়ে দেবে। এবার টুকটাক ভুল এড়াতে অ্যাডভোকেট একজন সাথে নিয়ে কাজ করাটা বুদ্ধিমানের কাজ। 1947 থেকে 58 সালে আসা অবসরপ্রাপ্ত বৃদ্ধ ব্যক্তি এখন আবেদন করতে পারবেন? উত্তর হ্যাঁ, যদি ধর্মীয় শর্ত পূরণ করেন এবং নাগরিকত্ব না পেয়ে থাকেন অবশ্যই আবেদন করা উচিত। সিএ আবেদন রিজেক্ট হলে আবার করা যাবে? হ্যাঁ, করা যাবে। রিজেকশনের কারণ সংশোধন করে পুনরায় আবেদন করতে পারে। যে কারণে আপনারটা রিজেক্ট হয়েছে সেই কারণটা যদি আপনি ক্ল্যারিফাই করতে পারেন, সংশোধন করে দিতে পারেন, আবার অবশ্যই অ্যাপ্লাই করতে পারবেন, কোনো অসুবিধা নেই। প্রশ্ন 16, জন্ম 1986, জন্ম সার্টিফিকেট নেই, আবেদন করব কিভাবে? উত্তর, ভোটার, আধার, স্কুল সার্টিফিকেট ও এফিডেভিট থাকলে আবেদন সম্ভব। বোঝা গেল? পরিষ্কার, কোনো দ্বিমত নেই। আমি একবারই বলছি, পরিষ্কার বলছি, সহজ সরল ভাষায় বলছি। আপনারা বারবার ভিডিওটা দেখলে আপনার প্রশ্নের উত্তরটা আপনি আশা করি এই ভিডিওতে পেয়ে যাবেন। স্বামীর 87 সালের দলিল আছে, স্ত্রী 2022 সালে এসেছেন, আবেদন হবে? উত্তর না। হাজবেন্ড এসেছে কিন্তু স্ত্রী তো 2014। দেখুন, নাগরিকত্ব ব্যাপারটা না ইন্ডিভিজুয়াল ব্যাপার। একটা বাড়িতে যদি 5 জন লোক থাকে তাদের ইন্ডিভিজুয়ালি আবেদন করতে হয়। স্ত্রী যেহেতু 2014 পরে এসেছে, সে সিএতে অ্যাপ্লিকেবল নয়, তাকে এলটিভি অ্যাপ্লাই করতে হবে, তাকে UNHCR আবেদন করতে হবে শরণার্থীর জন্য, সে সিএতে অ্যাপ্লাই করতে পারবে না। এই দুটো আবেদন সেরে রাখতে বলবেন ইমিডিয়েট। নাম বা পদবি পরিবর্তন হয়েছে, সমস্যা হবে? উত্তর না। এগুলো এফিডেভিট, এগুলো আগের ভিডিওটাও বলেছি, এফিডেভিট ডিক্লারেশন দিয়ে দিলে এগুলো ক্লিয়ার হয়ে যায়। বাবা মা বাংলাদেশ থেকে এসেছেন। প্রশ্ন 20, ডকুমেন্ট নেই, আমি কি করব? আপনি ইন্ডিয়ান আইডি দিয়ে অ্যাফিডেভিট করে আবেদন করতে পারেন। আপনার নিজের ডকুমেন্টেশন থাকার কথা, আপনার বাবা মারটা না থাকলেও চলবে। হ্যাঁ, 2010 সালে এসেছি কিন্তু ডকুমেন্ট 2016 থেকে আবেদন করা যাবে? অবশ্যই করা যাবে, অবশ্যই করা যাবে। শুধু আসার যেদিন এসছেন সেই প্রমাণপত্রটা লাগবে, যদি না থাকে আপনার কাউন্সিলর, পঞ্চায়েত প্রধান সার্টিফাই করলেও সেটা মেনে নেবে। দাদু জেলে ছিলেন, জন্মের প্রমাণ নেই, আবেদন করব? দেখুন, মাধ্যমিক পাস, অ্যাডমিট, স্কুল সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন।
বাংলাদেশি ডকুমেন্ট নেই, শুধু ইন্ডিয়ান আইডি আছে, চলবে? হ্যাঁ চলবে, শুধুমাত্র ইন্ডিয়ান প্রুফ দিয়েই আবেদন সম্ভব। কিছু মানুষ বলেছে বাংলাদেশের এতগুলো ডকুমেন্টের মধ্যে একটা লাগবে, অমুক তমুক, এইসব কোনো ইনফরমেশন আমার কাছে আপডেট নেই, প্রথম কথা। দ্বিতীয় কথা, আইনের পরিভাষাটা সবার কাছে ক্লিয়ার হয় না, তাই না? একজন 70 সালে এসছে, তার বাংলাদেশি কাগজ কি করে সে রাখবে বাড়িতে? তার মানে কি সে বাংলাদেশেরও নয়, ভারতবর্ষেরও নয়? অদ্ভুত অদ্ভুত সব ব্যাপার। এই ব্যাপারে যদি কোনো অবস্ট্রাক্ট আসে, অবশ্যই কোর্টে যাওয়া উচিত এবং কোর্ট আপনাকে রিলিফ দেবে। 28 নম্বর প্রশ্ন, 192 সাল লিখেছে রে, 1992 হবে হয়তো। দলিল, আধার, ভোটার আবেদন করতে পারবে? উত্তর, যদি জন্মসূত্রে নাগরিক হন দরকার নেই। যদি 87 আগে আপনি জন্মে থাকেন, আপনার বার্থ সার্টিফিকেট থাকেন, আপনি জন্মসূত্রে ভারতীয় নাগরিক, আপনার সিএএ তে আবেদন করার কোনো প্রয়োজন নেই, আপনি অলরেডি সিটিজেন। 2013 সালে এসেছি, পরে বাংলাদেশ গেছি, 2017 ফিরেছি, আবেদন করব? উত্তর, বিস্তারিত ব্যাখ্যা সহ আবেদন করা যাবে। বিস্তারিত ব্যাখ্যা দিতে হবে এফিডেভিটে, একজন আইনজীবীর সাথে পরামর্শ করুন। 1954 সালের মাইগ্রেশন টোকেন আছে, নাগরিকত্বের প্রমাণ। হ্যাঁ, এটা শক্তিশালী প্রমাণ। বা 1954 সালের টোকেন আছে মানে এটা যথেষ্ট শক্তিশালী প্রমাণ, আপনার আবেদন করার দরকারও পড়বে না। এক্সচেঞ্জ দলিলে বাংলাদেশের ঠিকানা আছে, এটা কি চলবে? হ্যাঁ চলবে, আগমনের প্রমাণ হিসেবে অবশ্যই কার্যকর। 32 নম্বর আর আজকে শেষ প্রশ্ন, বাংলাদেশি স্কুলের সার্টিফিকেট বয়স আলাদা, ভারতের আইডিতে আলাদা, সমস্যা কি? সমস্যা কিছুই নয়, একটা এফিডেভিটে ডিক্লারেশন দিতে হবে যে আমরা বাংলাদেশে এই ছিল, ভারতবর্ষে এই আছে, দিয়ে আবেদন করে দিতে পারে। দেখুন, একটা কথা বলি, প্রশ্ন উত্তর তো আমি দিয়ে যাচ্ছি, আবেদনগুলো করছেন তো, বিভিন্ন সাইবার ক্যাফে আবেদনগুলো করে দিচ্ছে, করে ফেলুন ফটাফট, দেরি করবেন না। আর যারা 2014 পরে এসেছেন, অবশ্যই UNHRC-তে একটা আবেদন ইমেল করবেন, নিজেদের ব্যাপারে সব জানিয়ে, কারণ এই নতুন ভারত কিন্তু নাগরিকত্ব ছাড়া আপনাকে এদেশে থাকতে দেবে না। এটা ভয়ের দেখাচ্ছি না, এটাই আজকের ভারত, এটাই সিদ্ধান্ত, এই জন্যই এত সব ধরপাকড় চলছে। যাই হোক, এই প্রশ্নোত্তরের আসর থেকে এইটুকুই আমি বলি, আপনাদের বলছি এই কারণেই যে আশা করি আস্তে আস্তে আপনাদের কাছে অন্ধকার ক্লিয়ার হচ্ছে। আপনারা অনেকেই হাত গুটিয়ে বসে আছেন, এখনো আবেদন করেননি সিএতে, তো আশা করি আবেদন করবেন। আর বেশি বড় ভিডিও তো আমি বানাই না, তো আজ এই পর্যন্তই। নমস্কার, ভালো থাকবেন, জয় শ্রীরাম, জয় হিন্দ, ভারত মাতা কি জয়। সুস্থ থাকবেন, সতর্ক থাকবেন। আর আমার এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুবান্ধবকে শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন। আপনাদের কমেন্টের উত্তর কিন্তু আমি কোনো না কোনো ভিডিওর মারফতে অবশ্যই দিতে চেষ্টা করব। জয় হিন্দ, নমস্কার, ভালো থাকবেন।